রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়ের হোসেন নামে এক কৃষককে ভেকু মেশিনের নিচে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাধা দিতে যে কোথায় কোন করতে আমাদের ধানের জমি আমরা বলতে খাবো কি এই না ওই মানুষ আসে আগে যারা আসছে তারা ওই ওই যে ছেলে মারা গেছে ওই ছেলে গাছ তুলে ফেলার পরে আমি পরে আসে এখানে ওই গাছ তুলে আসতেই মানুষ বলতে যে যুবা নামের ছেলে মারা গেল গাছ তুলে ফেলে দিচ্ছে। বুধবার 17 ডিসেম্বর রাত 9টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালসা গ্রামের বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওরা মেশিন অন করে রাখছে এবং ঘোরাচ্ছিল, অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছিল। পুকুর খুঁড়বে বলছে, উপর থেকে নির্দেশ আছে পুকুর আমি খুঁড়বো। এখন আমরা বলছি যে পুকুর খুঁড়ো না, কারণ এখানে আমাদের জমি, আর যাই দিয়েছে তাকে ডাক দেন। তো ও বলছে কি যে উপর থেকে নির্দেশ আছে, ডাকাডাকির কোনো প্রশ্ন আসে না এই জায়গায়। এখন এমন তো অবস্থায় এই ছেলেটা গেছে, এখন দূরে আছে, এখন ওই হাতিকল ঘোরাচ্ছিল, ঘোরানোর অবস্থা তো ওই সুরের বাড়ি দিয়ে ভিতরে চাকার তল নিচে নিয়ে পিষা দিছে, দিয়ে ওপারে বাড়িতে দিছে। আমি আমার ভাই ওপারে তুলে দেখেছি, একটা ভাই আমার ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে ভাই মরে গেছে। নিহত জুবায়ের হোসেন ওই গ্রামের রফিজের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। 2 বছর আগে তার বিয়ে হয়েছিল। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ভেকু মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতের পরিবারের অভিযোগ, ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়েরকে পরিকল্পিতভাবে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার স্বামী যারা হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আপনারা